ফেমাস বাবলুদা বলে দাও। ফেমাস নয়, এই ফেমাস হয়নি, ওই জন্য ধূপ ছেড়ে দিচ্ছি, দিয়ে এই যে ধূপ ব্যবসা করছি। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল সবাইকে। এখন প্রায় সকাল 7টা বাজতে যাচ্ছে। এই যে আমি এখনও শুয়ে আছি, আর তোমাদের সকলকে স্বাগত জানাই আমার একটা নতুন লং ভিডিওতে। তো আজ আমি প্রথমবার এই লং ভিডিও বানাতে চলেছি। সকাল 8টার সময় আমার টিউশন পড়ানো রয়েছে। সকাল 6টা থেকে প্রতিদিন থাকে, সপ্তাহে 2 দিন বন্ধ থাকে। তো সকাল 8টার সময় যাব। তো আমি অনেকখানি ঘুম থেকে উঠে গেছি। তো আজ ভাবলাম যে আমি একটা লং ভিডিও বানাই। তো জানি না কেমন হবে, তো আশা করি ভালো হবে। আজ আমি আমার ডেইলি লাইফস্টাইলের কিছুটা অংশ তোমাদের সাথে যতটা পারবো তুলে ধরার চেষ্টা করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তবে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেও। তো চলো আমি আগে ব্রাশ করে নিই, তারপরে তোমার সাথে আবার আসছি। তো বন্ধুরা, এই যে ব্রাশ করে আমি এবারে ফ্রেশ হয়ে গেছি। তো এবারে আমি ঠাকুর প্রণামটা করব। তো এই যে আমাদের মন্দির, তোমরা তো সকলেই জানো, তোমাদেরকে দেখিয়েছি আরও ভিডিওতে। এই যে আমাদের মা লক্ষ্মী, বাবা নারায়ণ, সামনে রয়েছে শ্রী শ্রী ঠাকুর, সামনে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস। তো এখন আমি ঠাকুর প্রণামটা সেরে নিই। তো চলো আমি প্রণামটা সেরে দিই। আর তো বন্ধুরা, এই যে আমি ঠাকুর প্রণাম সম্পূর্ণ করেছি। এবারে আমি আমার টিউশনে যাওয়ার টাইমও প্রায় হয়ে গেছে। তো তার জন্য দুটো কিছু হালকা করে খাবার খেয়ে নেবো সকালের, কারণ আমার ঘরকে আসতে আজকে প্রায় 11টা বেজে যাবে। তো তার জন্য দুটো হালকা পাতলা মুড়ি খেয়ে নেবো। জানি না মা আজকে সকালে খাবারের জন্য কি বানিয়েছে, চলো দেখাই। মা বানিয়েছে আলু সেদ্ধ, আরেকটা আছে রাঙা আলু, যেটাকে আমরা লাল আলু বলি, মিষ্টি আলু। তো এটাও বানিয়েছে। তো হালকা পাতলা করে দুটি খাওয়া দাওয়া করে তারপরে যাবো টিউশনে। তো বন্ধুরা, এই যে মুড়ি খেতে বসে গেছি। তো আজকের আমাদের মেনুতে রয়েছে আলু সেদ্ধ আর কাঁচা লঙ্কা। তো আজকে আর সকালে কিছু নেই, মাও টাইম পাইনি, মাঠ গেছে, মাঠে একটু কাজ আছে তার জন্য। তো চলো আমি আগে খেয়ে নিই, তারপরে আবার আসছি। তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি টিউশন পড়াতে যাওয়ার জন্য। তো এসেছিলাম পড়াতে, আর একটা জায়গায় গেলাম আমার একটা বন্ধুর দোকানকে। এই যে বন্ধুরা ছেলে আছে, একটা মেশিন বানাচ্ছে। তো তোমরা তো সকলে জানো যে এখন বাড়িতে বাড়িতে অনেকে ধূপ বানাচ্ছে। তো সেই ধূপ বানানোরই মেশিনটা হচ্ছে। আমার এই বন্ধুটা ধূপ বানানোর মেশিন বানাতে জানে, তো বানাচ্ছে। আর এই ম্যানটাকে তোমরা সকলে হয়তো চিনতে পারছো, ফেমাস বাবলুদা। ফেমাস নয়, এই ফেমাস হয়নি, ওই জন্য ধূপ ছেড়ে দিচ্ছি, দিয়ে এই যে ধূপ ব্যবসা করছি। আর এই যে মেশিনটা বানানো চলছে, আর একটা ভাই হাই একটু করে দাও। দাদা ভাই লেদ। তো এই লেদটা অবস্থিত মালবাড়িতে। তোমাদের যদি কারো কোনো জিনিস প্রয়োজন হয়, সামনের থেকে দূরে থেকে যাই, তোমরা যে এখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে জানিয়ে। খুব কম বাজেটের মধ্যে এখানে সব কিছু, ঘরের গ্রিল, জানলা, দরজা থেকে অল যাবতীয় জিনিস করা হয় কাজ। তো এখন আমরা বেরিয়েছি টাউন যাওয়ার জন্য। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ কত সুন্দর। তো তোমরা এই প্রাকৃতিক পরিবেশ আর এই রাইডিংটা খুব বিস্তারিত থাকবে। তো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি একটা নার্সারিতে, টাউনেরই কিছু গাছ দেখাচ্ছি। দেখো যে আমরা তো জবা ফুলের বিভিন্ন রকমের কালার দেখেছি বা জানি। তো এখানে কয়েকটা কালার দেখতে পেলাম, শুধু দেখো কালারগুলো একবার। দেখতে পেয়েছো কত সুন্দর সুন্দর কালার, একদম এই কালারগুলো দেখলে না একদম সত্যি মন ভরে যাচ্ছে। শুধু জবা ফুল নয়, সামনে রয়েছে যে বুগেনভেলিয়া, মানে আমরা যেটাকে কাগজ ফুল বলে থাকি। তো এখানে আরও অনেক কিছুই রয়েছে। এই দেখতে পাচ্ছ বুগেনভেলিয়া এখানেও রয়েছে, আর রয়েছে এই যে একদম মন কেড়ে নেওয়ার মতন। তো বন্ধুরা, দেখলে কত সুন্দর সুন্দর বুগেনভেলিয়া রয়েছে। তো এখন যাচ্ছি, দাম জিজ্ঞাসা করবো কীরকম কী আছে। তো সেরকম হলে আমি 2-1টা নেবো গাছ এখান থেকে। তো এই যে দাদা যাচ্ছে, এখান থেকে কিছু গাছ নেবো।
চলো দেখি যে গাছের দাম কেমন কি আছে আর কোনটা নেওয়া যায়। এগুলো 120, এগুলো কত করে? 120, আর এগুলো 800। এত দাম আছে? এগুলো 120 আর 100 যেগুলো বলছিলে না এখানে নাই? এখানে নেই। তো বন্ধুরা আজকে আপাতত গাছ একটা পছন্দ হলো নি আমার, তো অন্য কোনো একদিন আসবো। তো আজকে অনেকটা বেলা হয়ে গেছে, তাই চলে যাচ্ছি বাড়ি। প্রায় দুপুর 12টা বাজতে যাচ্ছে।